আপনি যদি ফেসবুক পেজ থেকে আর্ন করতে চান বা টাকা ইনকাম করতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন। সেই নিয়মটা আমি আপনাকে দেখাবো। আপনি যদি একজন পেজ চালান, প্রথমে আপনাকে যেই অ্যাপসটা ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে ক্রিয়েটর স্টুডিও অন ফেসবুক। ঠিক আছে, তো ক্রিয়েটর স্টুডিওটা আপনাকে প্রথমে ডাউনলোড করে নিতে হবে। এটাকে ইনস্টল করে নেন। ক্রিয়েটর স্টুডিও ইনস্টল হয়ে যাচ্ছে। আপনি যদি একজন ফেসবুক পেজের মালিক হন, অবশ্যই ফোনে যদি আপনি ইউজ করতে চান যে কীভাবে ফোন থেকে ফেসবুক পেজে ভিডিও আপলোড করে আর্নিং করবেন বা টাকা ইনকাম করবেন, তাহলে আপনার ক্রিয়েটর স্টুডিওটা অবশ্যই লাগবে। ক্রিয়েটর স্টুডিও ছাড়া আপনি ভিডিও আপলোড করতে পারবেন না। ক্রিয়েটর স্টুডিও ইনস্টল হয়ে গেছে, এখন আপনি ওপেন করবেন। ওপেন করার পর আপনার যে ফেসবুক আইডিটা ফেসবুক অ্যাপসে লগ ইন করা আছে সেটা কিন্তু সাথে সাথে এখানে দেখাবে কন্টিনিউয়াস, আপনার নাম দেখাবে। তো আপনি কন্টিনিউ দিয়ে দেবেন, বা আপনি লগ ইন টু অ্যানাদার অ্যাকাউন্ট, বা আপনি যে পেজটা আপনার অ্যাকাউন্টের সাথে অ্যাডজাস্ট করে ওইটা আপনি যদি না আসে এখানে, তাহলে আপনি লগ ইন করে নিতে পারবেন। তো আপনি কন্টিনিউয়াস এটাতে দিয়ে দেবেন। দেওয়ার পর সরাসরি ক্রিয়েটর স্টুডিওটা চালু হয়ে যাবে। এই যে আপনার পেজটা শো করবে এইখানে। শো করার পরে এখানে আপনার সব কিছু ডিটেলসগুলো দেখাবে। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি কীভাবে আপনি ভিডিও আপলোড করবেন। তো আপনি এই যে থ্রি ডট এই যে আইকনটা আছে উপরে ডান পাশে কর্নারে, এটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে আপনি রিলস ছাড়তে পারবেন, ভিডিও ছাড়তে পারবেন, ফটো ছাড়তে পারবেন। তো আপনি ভিডিও যেহেতু ছাড়বেন, আপলোড করবেন, তো ভিডিওতে ক্লিক করবেন। তারপর অ্যালাউ অ্যাক্সেস করে দেবেন। অ্যালাউ দেন আপনি যেই ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা আপনি এখান থেকে সিলেক্ট করেন। তাহলে আমি এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম। এই তো ভিডিওটা চলে আসছে। এখন আপনাকে করতে হবে যেটা, যে আপনি যে ভিডিওটা আপলোড করবেন এই ভিডিওর টাইটেলটা কী দেবেন। ভিডিওর টাইটেলটা কী দেবেন, যেহেতু আমার ভিডিওটা হচ্ছে হাউ টু টিকটক ভিডিও ডাউনলোড নো ওয়াটারমার্ক। এটা হচ্ছে আমার টাইটেল। যেহেতু আমার ভিডিওটা হচ্ছে টিকটক থেকে কীভাবে আপনি ভিডিও ডাউনলোড করবেন, নো ওয়াটারমার্ক, মানে কোনো নাম থাকবে না, লোগো থাকবে না। তো ডিসক্রিপশনে আপনি আপনার টাইটেল নাম যেটা আছে দেওয়া দিবেন, সেটা আপনি ডিসক্রিপশনে ওটা কপি করে ডিসক্রিপশনে দিয়ে দেবেন। এখন হচ্ছে মেইন কাজ, এখন হচ্ছে আপনার ভিডিওটার মেইন হচ্ছে একটা ভিডিওর মানুষ ইমপ্রেস করার ভিউ করার জন্য যেটা মেইনলি করতে হয় ট্যাগ আর হচ্ছে থাম্বনেল। তো আপনার থাম্বনেল দিয়ে দিতে হবে, যে নিচে এখানে দেওয়া আছে অ্যাড, এটাতে দিয়ে দিতে পারবেন। আপনি ভিডিও থেকে এখানে ক্লিক করলে আপনি ভিডিও থেকে দিতে পারেন। তো আমি অ্যাড থেকে এখান থেকে দিয়ে দেবো যত। তো আপলোড ইমেজ, আপনি আপলোড ইমেজ দিলে আপনার সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে। আর চয়েস ফ্রম ভিডিও, আপনি চাইলে ভিডিও থেকে আপনি চয়েস করতে পারেন। তো আপলোড ইমেজ, আমি আপলোড ইমেজে দিলাম। তো আমি এখান থেকে আমার এই যে লোগোটা দিয়ে দিলাম, থাম্বনেলটা এই যে চলে আসছে। আসার পর হচ্ছে আপনি সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাকে করতে হবে যেটা পাবলিশিং অপশন, এখানে আপনি হচ্ছে পাবলিশ দিতে পারবেন, বা শিডিউল, বা সেভ অন ড্রাফট, বা ড্রাফটে আপনি সেভ করে রাখতে পারবেন, বা শিডিউল করতে পারবেন সে যে এই টাইমে আপনার ভিডিওটা আপলোড হবে। আমি যেহেতু সাথে সাথে এখনই চাই দেবো, তারপর পাবলিশ নাও দিয়ে দেবো। তারপর হচ্ছে আমার ভিডিওটা কমপ্লিট। তো আমি হচ্ছে পাবলিশ দিয়ে দিলাম। পাবলিশে দেওয়ার পর কিন্তু ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো এইভাবে আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন কোনো রকম ঝামেলাহীন ছাড়া। আর আপনি যদি ফেসবুক পেজ নতুন ক্রিয়েট করে থাকেন, ভাবতেছেন ভিডিও ছাড়বো, তাহলে অবশ্যই আপনার ক্রিয়েটর স্টুডিও অ্যাপসটা লাগবে। এটা ছাড়া আপনি ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে পারবেন না। করতে পারবেন, কিন্তু আপনার ভিডিওর যে